আসলে আমরা ঐক্যবদ্ধ বিএনপি করি এবং সেই বিএনপি আমরা যদি করতে পারি তাহলে শুধুমাত্র ঐক্যবদ্ধ বিএনপি তৈরি করতে পারি তাহলে শুধুমাত্র আগামী নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো। যদি আবারও আমাদের এর মধ্যে স্বৈরাচারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের কালো হাত যেন আবারও বিস্তৃত হচ্ছে, বেশি এবং কালো টাকা আপনার ছড়াছড়ি হচ্ছে, এগুলোর থেকে আমরা আত্মরক্ষা করবো। বিএনপিকে একটি পরিচ্ছন্ন এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিষ্ঠা করবো এবং কোন রকম কালো টাকা মুক্ত বিএনপি জনগণ এখন চায়। আমরা এখানে যারা আসছি আমরা কি বিএনপি করি না? হাত তুলে দেখান বিএনপি করে কিনা। আমরা বিএনপির নেতা নিয়ে, বিএনপির কর্মী, বিএনপির সমর্থক, বিএনপির শুভাকাঙ্ক্ষী। অথচ গত কয়েকদিন আগে একটি সভায় একজন নেতা প্রচার করেছে যে তারা ছাড়া নাকি শিবপুরে আর বিএনপি নাই। কথা কি সত্য? আমরা রয়ে গেছি এবং যে দেখেন আমাদের সংখ্যা থেকে অনেক আমরা আজ ঐক্যবদ্ধ। আমরা সকল চক্রান্তের বিরুদ্ধে এবং সকল কৌশলের বিরুদ্ধে, সকল অপকৌশলের বিরুদ্ধে আজ আমরা ঐক্যবদ্ধ এবং আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আমাদের দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষে আমরা কাজ করব এবং ধানের শীষের পক্ষে কাজ করব। আমার বিশ্বাস আমাদের দেশনায়ক তারেক রহমান যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জাতির কাছে, যে সকল শর্ত আরোপ করেছেন, আমার মনে হয় সেই শর্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মনোনয়ন দেওয়া হবে। যদি তাই দেওয়া হয় তাহলে সে মনোনয়ন আপনাদের ঘরেই আসবে আমার বিশ্বাস। আমি নিজে বিএনপির সভাপতি হিসেবে আমি নিজে এখনো ৬টি মামলার আসামি এবং আমার যে সকল মামলায় আমি আসামি হয়েছি সে সকল মামলাগুলো বিস্ফোরক মামলায় আমি আসামি হয়েছি এবং আমি যখন কোর্টে জামিনের জন্য যাই তখন আমার প্রতিপক্ষ বলতে চেষ্টা করেছেন, জাজকে বলতে চেষ্টা করেছেন, বিচারককে বলতে চেষ্টা করেছেন, স্যার এই ব্যক্তিটি গাড়িতে আগুন দিয়েছে। আমি বলবো এইরকম ষড়যন্ত্রমূলক মামলায় আর যেন আমাদের কোনো রাতাকালি হয়। আজকে যেন আমি বলবো যে আজকে প্রতি স্বৈরাচারের বিচার হবে এবং আমাদের ফেসিবাদের বিচার হবে এবং আজকে আগামী নির্বাচনে আমরা যেন সকলে মিলে আমাদের দলীয় প্রার্থীকে পাশ করিয়ে শিবপুরে আবার ধানের শীষের বিজয় এবং জয় জয়কার ছিনিয়ে আনতে পারি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রতিবাদ করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 7 বছর কারাবরণ করেছেন, কিন্তু একদিনের জন্য আপোষ করেননি। মানুষের অধিকার আদায় করেই উনি ওনার বিজয় ছিনিয়ে এনেছেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে গেছেন। এখন আমাদের সামনে সময় এসেছে জনগণের ভোটের সেই অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ সেটা নিশ্চিত করা, পাশাপাশি দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যায় বিচার এবং সুশাসনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারা জনগণের জন্য বিগত দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মী খুনের শিকার হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। আমরা বারবার কারাগারে গিয়েছি, তবু জনগণের অধিকার প্রতিষ্ঠার সেই লড়াই থেকে বিন্দু মাত্র পিছপা হয়নি। আমাদের পরিবার দুঃসহ অনিশ্চয়তা নিয়ে আমাদের অপেক্ষা করে গেছে। প্রতিবার গ্রেফতার হয়েছি, আমরা গুম হয়ে যাই কিনা, আমাদেরকে ক্রসফায়ার দেয় কিনা, সেই অনিশ্চয়তার মধ্য দিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হয়েছে।